এই বাংলা সেন্টেন্সগুলিকে ইংরেজি করার জন্য যে নিয়মটি দরকার হবে তা নিয়ে একটি পূর্ণ ভিডিও রয়েছে। এই ভিডিওর নিচে যে লিঙ্কটি হোভারিং করছে অর্থাৎ রিলেটেড ভিডিওর সেকশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, নতুবা ডেসক্রিপশন বক্সেও এই ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। দয়া করে ভিডিওটি দেখে নেবেন। এখন আমরা যে নিয়মের আলোকে এই বাক্য দুটিকে বাংলা হতে ইংরেজি করব সেটা হলো মূলত রিফ্লেক্সিভ ভার্ব। যেমন, আমার চোখের গভীরে তাকিয়ে দেখো, সেখানে তুমি নিজেকে দেখতে পাবে। এই বাক্যটিকে যখন আমরা ইংরেজি করব তখন খুব স্বাভাবিকভাবেই আমরা সাধারণ নিয়মে প্রয়োগ করব। আমার চোখের গভীরে তাকিয়ে দেখো। দেখো, দেখার জন্য এখানে ব্যবহার করবো আমরা লুক। আমরা বলবো লুক। কোথা দেখব? লুক অ্যাট দ্য গভীর, ডেপথ। লুক অ্যাট দ্য ডেপথ অফ মাই আইস। লুক অ্যাট দ্য ডেপথ অফ মাই আইস। আমার চোখের গভীরে তাকিয়ে দেখো, সেখানে তুমি নিজেকেই দেখতে পাবে। ইউ উইল, ইউ উইল সি, দেখতে পাবে yourself, ইউ উইল সি yourself there। এখানে কিন্তু মূলত বিষয় হলো যখন নিজেকেই আমরা প্রকাশ করব সেক্ষেত্রে আমরা yourself ব্যবহার করব। সেলফ, SELF। এখানে ইউ এর পরে আমরা সেলফ ব্যবহার করেছি, অর্থাৎ রিফ্লেক্সিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এই নিজেকেই নিজে দেখতে পাওয়ার ক্ষেত্রে আমরা রিফ্লেক্সিভ ভার্বের ব্যবহার করে থাকব। আবার এটা দেখি, ঘটনাটি আমি নিজেই দেখছি, ঘটনাটি আমি নিজেই দেখেছি। এখানে কিন্তু নিজে স্বয়ং, অর্থাৎ নিজেই দেখেছি। তাহলে আমরা বলতে পারবো আই। এই যে রিফ্লেক্সিভ প্রনাউনটি আমরা পরে ব্যবহার করেছি যখন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে পাই, ঠিক রিফ্লেক্সের ক্ষেত্রেও অবজেক্টটি পুনরায় তার সাবজেক্টকে নির্দেশ করবে। কিন্তু যখন নিজেকে জোর দেওয়া বোঝাবো তখন কিন্তু রিফ্লেক্সিভ প্রনাউনটি সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে। যেমন আই মাইসেলফ, আই মাইসেলফ। দেখা ইংরেজি উইটনেস, এখানে আমরা উইটনেস ব্যবহার করব। আই মাইসেলফ হ্যাভ উইটনেসড দ্য ইনসিডেন্ট। ইনসিডেন্ট, ঘটনাটি আমি স্বয়ং দেখেছি, ঘটনাটি আমি নিজেই দেখেছি। সো মাই ডিয়ার ইংলিশ লার্নার্স, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।